তুমি কি কখনো শুনেছ ইগো খারাপ জিনিস? আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি ইগো রাখো না, ইগো মানুষকে নষ্ট করে দেয়। কিন্তু জানো কি, ইগো সবসময় খারাপ না। ইগো এমন একটা জিনিস যেটা ঠিকভাবে ব্যবহার করতে পারলে এটা তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। আজ আমরা জানব ইগো আসলে কি, এটা কবে আমাদের জীবনকে নষ্ট করে দেয়, আর কিভাবে ইগোকে নিয়ন্ত্রণ করে আমরা নিজের সম্ভাবনাকে জাগাতে পারি। তুমি যদি 18 থেকে 30 বছরের মধ্যে হও, এই ভিডিওটা তোমার জন্যই। কারণ এই সময়েই ইগো আমাদের জীবনের সবচেয়ে বড় ভূমিকা নেয়। পার্ট 1, ইগো আসলে কি? ইগো মানে নিজেকে বড় ভাবা না। ইগো মানে হলো নিজেকে সম্মান করা, নিজের উপর বিশ্বাস রাখা। ইগো তখন খারাপ হয় যখন সেটা আমাদের চোখ বন্ধ করে দেয়, কিন্তু ইগো ভালো হয় যখন সেটা আমাদের ভিতরের আগুনটা জ্বালিয়ে দেয়। আমি পারবো, আমি চেষ্টা করব, আমি হাল ছাড়ব না। ভাবো তো, তুমি একটা কাজ করতে চাও, কেউ বলল তুমি পারবে না। যদি ইগো না থাকে তুমি হয়তো বিশ্বাস করে ফেলবে, কিন্তু ইগো থাকলে তুমি বলবে দেখো আমি প্রমাণ করে দেব। এই জায়গাটাই ইগোর আসল শক্তি। পার্ট 2, যখন ইগো তোমার শত্রু হয়। ইগো ভালো, কিন্তু নিয়ন্ত্রণ হারালে সেটা বিপদ। অনেক সময় আমরা এমন জায়গায় ইগো ব্যবহার করি যেখানে হাম্বল থাকা দরকার। উদাহরণ দেই, তুমি বন্ধুর সাথে তর্ক করছো, ইগো বলে আমি কেন আগে ক্ষমা চাইব। তুমি কাজের জায়গায় ভুল করেছো, কিন্তু ইগো বলে আমি ভুল করি না। এই জায়গাগুলোতেই ইগো আমাদের নিচে টেনে আনে। যখন ইগো তোমাকে শিখার সুযোগ থেকে দূরে রাখে, তখন সেটা তোমার শত্রু। যখন ইগো তোমাকে ক্ষমা চাইতে বাধা দেয়, তখন সেটা পয়জন হয়ে যায়। আর যখন ইগো তোমাকে একা করে দেয়, তখন সেটা সবচেয়ে বিপজ্জনক। মনে রেখো, ইগো যদি তোমার উপর রাজত্ব করে, তুমি হারবে, কিন্তু যদি তুমি ইগোকে চালাও, তুমি জিতবে। পার্ট 3, যখন ইগো তোমার বন্ধু হয়। ইগো তোমার বন্ধু হয় যখন সেটা তোমাকে এগিয়ে নিয়ে যায়। ইগো তোমাকে বলে তুমি পারবে, তুমি হাল ছাড়বে না। ইগো তোমাকে মোটিভেট করে আরও ভালো মানুষ হতে। তুমি পড়াশোনায় পিছিয়ে গেছো, ইগো বলবে আমি আরও ভালো করব। তুমি কাজ হারিয়েছ, ইগো বলবে আমি আবার দাঁড়াবো। কেউ তোমাকে ছোট করে কথা বলেছে, ইগো বলবে আমি প্রমাণ করে দেব আমি কে। এই পজিটিভ ইগোটাই তোমার সেলফ রেসপেক্ট। এই ইগোই তোমাকে নিজের সীমা ভাঙতে শেখায়। একটা কথা মনে রাখবে, যখন ইগো তোমাকে নিজের উন্নতির পথে ঠেলে দেয়, তখন সেটা আশীর্বাদ। পার্ট 4, ইগো কন্ট্রোল করার উপায়। এখন প্রশ্ন হলো, ইগো কন্ট্রোল করব কিভাবে? 1, শোনার অভ্যেস করো। সবসময় নিজের কথা বলো না, অন্যের কথাও শুনো। ইগো তোমাকে শুধু বলবে আমি ঠিক, কিন্তু সত্যি জানার জন্য শোনার দরকার। 2, নিজেকে প্রশ্ন করো, ইগো কিছু করতে বললে ভাবো এটা কি আমার উন্নতির জন্য, না কারোর সামনে বড় দেখানোর জন্য। 3, ক্ষমা করতে শেখো। ক্ষমা করা মানে দুর্বল হওয়া না, এটা মানে তুমি নিজের শান্তিকে বেশি মূল্য দাও। 4, নিজের ভুল মানো। ইগো সবসময় বলে আমি ঠিক, কিন্তু সাহসী মানুষ তার ভুল মানতে পারে। 5, নিজের মধ্যে ব্যালেন্স রাখো। ইগো আর হিউমিলিটি, এই দুইটার মধ্যে ভারসাম্য রাখাই আসল বুদ্ধি। এখন আমি চাই তুমি একটা ছোট কাজ করো। একটা কাগজে লেখো 3টে জিনিস। ইগো কবে তোমাকে ভালো কিছু করতে সাহায্য করেছে, ইগো কবে তোমাকে সমস্যায় ফেলেছে, আর ইগোকে কন্ট্রোল করার জন্য তুমি এখন কি করতে পারো। এই লেখাটাই তোমার চিন্তা ভাবনা বদলে দেবে। যত বেশি তুমি নিজেকে বুঝবে, ইগো তত বেশি তোমার নিয়ন্ত্রণে আসবে। আজ আমরা জানলাম ইগো খারাপ না, কিন্তু অন্ধ ইগো বিপদ। ইগোকে ঠিকভাবে ব্যবহার করলে এটা শক্তি, ভুলভাবে ব্যবহার করলে এটা শত্রু। ইগো তোমাকে মোটিভেট করুক, ডমিনেট না করুক। মনে রেখো, ইগো তোমার জীবন চালাবে না, তুমি চালাবে ইগোকে। নিজেকে সম্মান করো, কিন্তু অহংকারে ডুবে যেও না। নিজেকে বিশ্বাস করো, কিন্তু অন্যকে ছোট করে দেখো না। এটাই জীবনের আসল শক্তি। তাই আজ থেকে ইগোকে দোষ দিও না, তাকে নিয়ন্ত্রণ করো। তোমার ইগোই তোমার ভিতরের আগুন, সেটা জ্বালাও, কিন্তু পুড়িয়ে দিও না। এই ভিডিও ভালো লেগে থাকলে একটা কমেন্টে লিখো আমি আমার ইগোকে কন্ট্রোল করতে শিখছি। আর ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, যারা এখনো তাদের ভিতরের শক্তিটা চিনতে পারেনি।